হ্যালো গাইস, আজকের ব্লগটা পুরো আমার বাড়ি থেকে শুরু করছি। কেন আগের দিন রাতে আমি টানা কাজ থেকে বেরিয়েই টানা বাড়িতে চলে এসেছি। ওখানে গিয়ে কেন আমার বাড়িতে আজ কাজ ছিল, বাড়ির কাজের জন্য অনেক লোক নেওয়া হয়েছিল। এবার তার জন্য আমার মা বলেছে তুই বাড়িতে চলে আয়, কেননা ছোটো বোন একা একা এসব করতে পারবে না, এতজনের রান্নাবান্না। আমি মা তাদের জন্য হয়তো হেল্প করবে, হয়তো আমাকে কিছু হেল্প করতে পারবে, ওই জন্য মা তো পারবে না, আমাকে ডেকে নিয়েছে। আর আমি বললাম কেন দিদি আসবে না? বলছে না দিদি আসবে, কিন্তু তার ডান্স ক্লাস সেরে তবে আসবে। সকালবেলা আমি 7টা বেজে গেছে, মা আমাকে ডাকলো যে 7টা বেজে উঠেই মতো ফার্স্ট আমি চা বানিয়ে দিয়েছি। চা সকলেও খেয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি চা খাবার পরে বোন লেগে গেছে, কেন ওদিকে অলরেডি আমি মটর এতজনের রান্না না গাইস, গ্যাসে খুব প্রবলেম হচ্ছিল। কিন্তু এদিকে মা বলছে বাইরের উনুনে কোনো প্রবলেম হবেই না, কেননা অলরেডি বৃষ্টি ভেজা আছে, যার জন্য উনুন ধরবেও না। কিন্তু আমি বলছি এভাবে হলে রান্না হবে না। তারপরে চলো সকাল ঘুগনিটা আমি ভিতরে করিনি, শুধু সিদ্ধটা করে নিয়েছি। আমের চাটনি, মাছের ঝাল, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি, সেগুলো সব গ্যাসে করে নিয়েছি। কিন্তু চিকেনটার ঘুগনিটা কোনো মতে এখানে হবে না, কেন এতটা সম্ভব নয়। তারপরে কি না গাইজ, আজ উনুন ধরাতে শুধু আমার কষ্ট হয়নি, যারা কাজ করছে ওদেরও কষ্ট হয়ে গেছে। পুরো উনুন ভিজে এত ধোঁয়া কাটছে বলছে লাস্ট আমি তরকারি নামিয়ে নিয়েছি। আমি কোথায় ধোঁয়া স্মেল এসে গেলে জিনিসটা কেউ খেতেও পারবে না, নষ্ট হয়ে যাবে। ঠাকুরকে ডেকে ডেকে সবাই মিলে সত্যি উনুনটা ধরলো, সুন্দরভাবে টিফিনটা তৈরি করে দিতে পেরেছি। কেন সমস্ত কিছু ওখানে চিকেনের আলু টুলু সব বাইরে। আর এদিকে এত ধুল বালি মাখছে, এত বালি, বাড়ির মধ্যে কিছু দুষ্টুমি করতে পারেন তো, কেন করলে ওর মতো পিটাই দেবে। আর এখানে হলে তো সাপোর্ট করার মতো অনেকেই আছে, সব থেকে বড় আমি, বাবা, মা, সকলেই আছে, মাসি টাসি। তাই ও প্রচুর পরিমাণে করছে দেখো। আর এদিকে আমার চিকেনটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। কেন একটু ভাতটাও আমি এখানে করেছি, কেন গ্যাসের সম্ভব নয়, ছোটোখাটো জিনিসগুলো 3-4টা দরকার ওখানে করে চাটনিটা নিয়ে। তারপরে আমি দেখো রেডি হয়ে গেছি, সুন্দর করে গুছিয়ে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। কেন ঘরের মধ্যে জায়গা হবে না, ওরা বলছে আমাদেরকে বাইরেই দিতে, আর ঘরের মধ্যে দিতে হবে না, কেন দুজন দুজন করে কেন খাবে। তার সবাই বাইরে খেয়েছে। আর আমি রেডি হয়ে বলছে বোনকে বলছি তুই খেয়ে নেবো, বলছে না আমি এখন খাবো না। আমিও খেতে বসিনি, কেন সকালবেলা সেই যে ঘুগনি দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়েছিলাম, আর ঘুগনির মধ্যে ছোলা, চানাচুর, শসা, পেঁয়াজ যা ছিল, যেমন পেট পুরো ঠেসে গিয়েছে। তারপরে সকলে স্নান টান করে সব খেতে বসে গেছে। আর আমি দেখাই বসে আছি, কারণ যে টোটোকে বলেছিলাম সে টোটো এলে তবে তাকে টোটোর কারণে আমি যাবো, কেন আমাকে বেরোতে যাবে, শরীরটাও ভালো নেই, রাত্রেবেলা এসেছি। আর এখন গেলে আমি একটু রেস্টও নিতে পারবো। তারপরে আমার রুমের মধ্যে অনেক কাজও ছিল, সেই কাজগুলো একটু কমপ্লিট করতে হতো। তারপরে টোটো আসতে আমি উঠে গেলাম, আর বোনও আমার সঙ্গে সঙ্গে টোটোর মধ্যে উঠে এসছে, কেননা ও বলছে আমি একটু দোকানে যাব, কেন ও দোকানে খাবার না খেলেও মরে যাবে, সেরকম একটা ব্যাপার। কী আর বলো গাইস। আর এসে না এত মাথা যন্ত্রণা করছিল, কেন আগের দিন রাত্রেও ঘুমিয়েছি দেরি করে, সকাল সকাল উঠেও পড়েছি, তার জন্য খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো। আগে বললাম একটু তেল মাখি, কেউ নেই রুমে, একা বসে আছি, তাই বসে বসে একটু তেল মেখে নিলাম। তেল মেখে একটু মাথাটা একটু ফ্রি হলো। তারপর দেখি না বোন ফোন করেছে, ফোন করে বলছে কি তুই কি নিয়ে এসছিস? আমি বলছি হ্যাঁ। ও কাজে আছে, আমাকে এখন তো খাবার নিয়ে আসতেই হবে, কোনো ব্যাপার না। তা খাবার আনতে যেমন চিকেন টিকেন নিয়ে এসেছি। ও বলছে না আমি খাবো না, ভালো আছে, আমি কী খাবি না চাউমিন খাবি। তারপরে আমি ফ্রিজটা খুলে দেখলাম না টমেটো শেষ হয়ে গেছে, আমার ওটস শেষ হয়ে গেছে। এই ওটসটা আমি খাই, আমার খুব ভালো লাগে। তো ওটসের জন্য আমি বলি না একটু তাহলে বেরোয় গিয়ে নিয়ে আসি। কিন্তু এদিকে বেরোরকে বলতেই দেখি না দিয়ে গেল, ওটসটাও দিয়ে গেছে। আর এই ওটসটা দেখো কি ছোটো ছোটো কি সুন্দর আছে, আমার ভালো লাগে খেতে। তারপর টমেটোও নিয়ে আসলাম। না কি না মিক্স চাও খাবে, এমনি চাউমিন না মিক্স চাও। আমি তো বলেছি আমি মিক্স চাও কোনোদিনও বানাইনি। বলছে কোনো ব্যাপার না, তুই যেমন বানাবি তেমনই খাবো। তার মধ্যে এখন আর বানাতে পারি না বলে এরকম তো কোনো ব্যাপার নেই। সোশ্যাল মিডিয়ার যুগ ভাই, ইউটিউব খুলেই সমস্ত কিছু দেখা যায়। খুলেই নিলাম ইউটিউব খুলে সমস্ত কিছু দেখে নিলাম কীভাবে কী বানাতো। আর এই চাউমিনটা না কদিন খাচ্ছি, আমার খুব ভালো লাগছে, খুব টেস্টফুলও চাউমিনটা। জানি না তোমরা কে কে খেয়েছো, জানাবে নিশ্চয়, আমার খুব ভালো লাগে। বানিয়ে নিলাম, সমস্ত সবজি সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। চিকেন, চিংড়ি মাছ সবই আমার ফ্রিজে ছিল, ডিম দিয়ে সুন্দর করে গুছিয়ে করলাম। কিন্তু নিজে রান্না করে নিজে যখন খেয়ে দেখলাম খুব টেস্টি হয়েছিল। আর কি মাঝে মাঝে রাগও উঠছিল যে সারাদিন এত জার্নি হয়েছে না গাইস, কী বলবো, প্রচুর কষ্ট হয়েছে। তাই ভাবছিলাম যে আমি 1 ঘন্টা পরে হয়তো ওয়াশ করে নেবো, কিন্তু ওয়াশটা আমি বলি না, কমপ্লিট করার দরকার নেই। আর দুজনে খাবো, সবজি কাটতে কাছে গাইস এতটা পরিমাণ সবজি হয়ে গেছে। চাউমিনটাও 2টো দিয়েছি, তাই এত দেখলে তোমরা গাইস কতটা হয়ে গেছে। দেখো চাউমিনটা কত সুন্দর হয়েছে, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আমার বোন তো এসে আমাকে খেয়ে তারিফ করে আমার হাতে চুমুও দিয়ে দিয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে। না আমিও নিজে খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম, কিন্তু বেস্ট, আমার কাছে বেস্ট লেগেছে।